Today discuss about textile short questions. আজকে আবার টেক্সটাইল কিছু শর্ট কোশ্চেন্স নিয়ে আসলাম। তো যেমন হচ্ছে কজ অফ লং কাট কি কারণে হয়, এরপর হচ্ছে সিলেকশন অফ মাইক ওয়াইজ কাউন্ট। হ্যাঁ, মাইক ওয়াইজ কাউন্ট যে সিলেকশন করা হয় সেটা কিভাবে, দেন হচ্ছে স্লাইভার টু স্লাইভার ফ্রিকশন, দেন হোয়াট ইফেক্ট। ঠিক আছে, এই তিনটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো প্রথমে আসি কজ অফ লং কাট। লং কাট আসলে কি কারণে হয়? লং কাট আমরা কিন্তু এটা দেখতে পাই যে অনেক সময় অটোকনে লং কাটটা বেড়ে গেছে, সেটা আসলে কি কারণে হতে পারে, তাই না? হয়তো আমরা ফেস করি যে লং কাট বেশি হয়ে গেছে, 25, 26, 30, 35, হ্যাঁ 15, 20 এরকম হয়ে গেছে, হ্যাঁ, কিংবা 50, 60 হয়ে যায়। তো সেক্ষেত্রে আসলে আমাদের করণীয় হচ্ছে যে আপনার ব্যাড পিচিং এটা কমাতে হবে। তো ব্যাড পিচিংটা কোথায় কোথায় হয়? ব্যাড পিচিং হয় আপনার ধরুন ব্যাক সাইডে, আমরা যেটা বলবো যে ব্যাক সাইডে আপনার যেটা হয়ে থাকে যে আপনার যখন স্লাইবার ছিঁড়ে যায়, তখন স্লাইবারটা যখন জোড়া দেয়, হ্যাঁ পিচিং করে, তখন আপনার সেই পিচিংটা অবশ্যই একটা লিমিটের মধ্যে হতে হবে, স্মুথলি হতে হবে। হ্যাঁ, লং পিচিং কিংবা দড়ির মতো সেরকম পিচিং হলে হবে না। হ্যাঁ, একটা স্ট্যান্ডার্ড পিচিং করতে হবে, তাতে করে লং কাট কমে যাবে। সেটা ড্রয়িং হতে পারে কিংবা সিমপ্লেক্সে হতে পারে। সিমপ্লেক্সে আপনার পিছনে যে স্লাইবারটা আমাদের যে স্লাইবার গান ফিট করা থাকে, সেগুলো অনেক সময় স্লাইবার আপনার ছিঁড়ে যায়, ঠিক আছে, ব্রেক হয়, তখন সেই স্লাইবারটা সঠিকভাবে সেখানে পিচিং করতে হবে। ঠিক আছে, এটা নিয়ে অপারেটরদের সাথে বারবার কথা বলতে হবে। যেন হচ্ছে রিং ফ্রেমের যে ব্যাড পিচিংটা ওভার পিচিং অফ রিং ফ্রেম, অর্থাৎ ওভার পিচিংটা, এটার কারণে কিন্তু আপনার লং কাট বেড়ে যেতে পারে। তো বিশেষ করে আপনার ওভার পিচিংটা আপনার যে ওয়েস্টার্ন কোয়ান্টাম 3 কিংবা ওয়েস্টার্ন কোয়ান্টাম যে 4 আছে ওটা কোনে, সেটার জন্য ঠিক আছে। কারণ হচ্ছে ওভার পিচিংটা হচ্ছে যে আপনার যদি যে লং কাটের একটা নির্দিষ্ট একটা মাপ আছে কিংবা লেন্থ আছে, সেই রেঞ্জের মধ্যে আপনার কি বলে যে ওয়েস্টার্ন কোয়ান্টাম 3 বা 4 এর জন্য ঠিক আছে ওভার পিচিং। হ্যাঁ, আর যদি আপনার লোফের ক্ষেত্রে আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে ওভার পিচিং করা যাবে না। তো ওভার পিচিং না করে এটা আপনার যে সঠিকভাবে, হ্যাঁ নিচ দিয়ে যে আপনার যেটা করে যে তার মারে, হ্যাঁ আপনার তার লাগায়, হ্যাঁ সেটা করতে হবে। সেটা লোফির ক্ষেত্রে আপনার সেটা কোনো প্রয়োজন না, যে লেন্থ আছে সেই লেন্থ অনুযায়ী সেটা কিন্তু আপনার কি করবে যে সেটা সেই লেন্থ অনুযায়ী সেটা আপনার নিয়ে নিবে। হ্যাঁ, সেটাও আপনার হচ্ছে যে ওই লোফির ক্ষেত্রে সেটা আপনার পাস হয়ে যাবে। ঠিক আছে, সেই লং কাটটা যে ফলটা সেটা পাস হয়ে যাবে। তো ওয়েস্টার্ন কোয়ান্টাম 3, 4 এর জন্য এটা সেটা হলো ঠিক আছে, সেটা আপনার সেটা করা যাবে বলতে সেটা বলবো না যে করা যাবে, অ্যাকচুয়ালি ওভার পিচিং না করাটাই ভালো। এটা সাধারণত আপনার ইয়ার্ন ফল্ট ক্রিয়েট করে। ঠিক আছে, তো এরপর হচ্ছে সিলেকশন অফ মাইক ওয়াইজ কাউন্ট, অর্থাৎ আপনার কোন মাইকের জন্য কি ধরনের কিংবা কোন রেঞ্জের মধ্যে মাইক হলে আপনি কি কাউন্ট করতে পারবেন, সেটা একটা প্রাথমিক ধারণা। ধরুন মাইক 3.8 থেকে 4.2 এর যে রেঞ্জটার মধ্যে আপনি 24 থেকে 30 অর্থাৎ 24 to 30 এনে এই কাউন্ট এর মধ্যে আপনার এই মাইক রেঞ্জের মধ্যে আপনি এই কাউন্টগুলো করতে পারবেন। ঠিক আছে, তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে, ওয়ার্কিং ভালো হবে, ইয়ার কোয়ালিটি ভালো হবে। তো দেন হচ্ছে 4.2 থেকে 4.5 এই রেঞ্জের মধ্যে আপনার 20 থেকে 22, হ্যাঁ 22 এই কাউন্ট আপনার করা যাবে। দেন হচ্ছে 4.5 থেকে 4.8 এই যে মাইক রেঞ্জটা, এটার মধ্যে আপনার 14 থেকে 16 কাউন্ট, অর্থাৎ হাই মাইকের জন্য, হ্যাঁ এটা আপনি এটা সাধারণত করা যাবে। ঠিক আছে, তো দেন হচ্ছে স্লাইভার টু স্লাইভার ফ্রিকশন, দেন হোয়াট ইফেক্ট।
তো স্লাইভার টু স্লাইভার যেটা আমরা দেখতে পাই যে আপনার সেটা ড্রয়িং এ হতে পারে কিংবা সিমপ্লেসে হতে পারে, স্লাইভার টু স্লাইভার অনেক সময় ফ্রিকশন হয়ে থাকে, একটার সাথে আরেকটা আপনার লেগে যাচ্ছে। এটা কারণ আসলে কি হতে পারে, এটা কারণ আপনার সুতার মধ্যে থিক থিন ক্রিয়েট হতে পারে, ঠিক আছে, থিক থিন ক্রিয়েট হতে পারে, এটা খেয়াল রাখতে হবে এবং কি বারবার অপারেটরদের সাথে কথা বলতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।